সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এই রক্তস্রোত যেন বৃথা না যায়, ঐক্য বজায় রাখতে হবে, মন্তব্য খালেদা জিয়ার। সার্জিস হাসনাতকে 100 বার ফোন দিলেও রিসিভ করে না, শহীদ আব্দুল্লাহর মায়ের অভিযোগ। জুলাই ঘোষণাপত্র ও সনদ আমরা আদায় করে ছাড়ব, যা বললেন নাহিদ ইসলাম। জুলাই সনদ ঘোষণা না হলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের। খালেদা জিয়া হচ্ছেন রাষ্ট্রপতি, পিনাকির পোস্টে আলোড়ন। ক্ষমতার পরিবর্তনে এক দলকে সরিয়ে আরেক দল বসাতে রক্ত দেয়নি কেউ, মন্তব্য নাহিদ ইসলামের। বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত 40, লুটপাট, অগ্নিসংযোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। এই রক্তস্রোত যেন বৃথা না যায়, ঐক্য বজায় রাখতে হবে। যে কোনো মূল্যে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রসঙ্গে তিনি বলেন, যে কোনো মূল্যে এই রক্তস্রোত, মায়ের অশ্রুধারা যেন বৃথা না যায় তা নিশ্চিত করতে হবে, ঐক্য বজায় রাখতে হবে। মঙ্গলবার বিকেল 3টায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। জুলাই 2024 জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক শহীদ পরিবারের সম্মানে এ আলোচনা সভা করে বিএনপি। লন্ডন থেকে আলোচনা সভা ভার্চুয়ালি উদ্বোধন করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খালেদা জিয়া বলেন, দীর্ঘ 16 বছর নির্মম অত্যাচার, নির্যাতন, গ্রেফতার, গুম খুন করে গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা চিরস্থায়ী করতে চেয়েছিল আওয়ামী লীগ শাসক গোষ্ঠী। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে, নতুন করে বাংলাদেশকে গড়ার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জানাই আন্তরিক শ্রদ্ধা, তাদের এই আত্মত্যাগ জাতি চিরকাল মনে রাখবে। তিনি বলেন, গুম খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের যারা শিকার হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করতে হবে, দ্রুত বিচারের ব্যবস্থা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে, ক্ষতিগ্রস্ত পরিবারের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। গণতান্ত্রিক ব্যবসাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার নতুন যে সুযোগ সৃষ্টি হয়েছে তা আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে। বিএনপি চেয়ারপারসন বলেন, কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। সার্জিস হাসনাতকে 100 বার ফোন দিলেও রিসিভ করে না, শহীদ আব্দুল্লাহর মায়ের অভিযোগ। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহদের 100 বার ফোন দিলেও তারা রিসিভ করে না বলে অভিযোগ করেছেন আন্দোলনের শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমাতুজ জোহরা। মঙ্গলবার বিকেলে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত গণ অভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় কান্না জড়িত হয়ে তিনি এসব কথা বলেন। অভিযোগ করে তিনি বলেন, এই উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার আজ পর্যন্ত আমাদের খোঁজ নিতে পারে নাই। আমার ছেলের রক্তের বিনিময়ে ক্ষমতা পেলেও তারা একবারও আমাদের খোঁজ নিল না। এমনকি সার্জিস হাসনাতকে আমরা 100টা বার ফোন দিলেও তারা রিসিভ করে না। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর 5ই আগস্ট সন্ধ্যায় বিমানবন্দর এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় আব্দুল্লাহ বিন জাহিদের মা বলেন, আমার দুই ছেলে, বড় ছেলে আব্দুল্লাহ বিন জাহিদের বয়স 17 বছর, ছোট ছেলের বয়স 14 বছর। আমার বড় ছেলে মারা যাওয়ার 14 দিনের মাথায় আমার ছোট ছেলের ক্যান্সার ধরা পড়ে। সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। মে মাসের 18 তারিখে আমার স্বামী ব্রেইন স্ট্রোক করে মারা যান। আমরা বিএনপি পরিবার থেকে আমার ছোট ছেলের খোঁজ খবর নেয় এবং তার চিকিৎসার খরচ গ্রহণ করে। আগামী শুক্রবার ছোট ছেলের আরেকটা অপারেশন হবে। আমার শেষ অবলম্বনটুকু যেন আমার কাছে থাকে, এজন্য সবাই তার জন্য দোয়া করবেন। এ সময় তিনি আরো বলেন, আমরা বিএনপি পরিবার আজ আমাদের সঙ্গে না থাকলে আমাদের আজ রাস্তায় নামতে হতো, আমার ছোট ছেলেও আজ দুনিয়াতে থাকতো না। জুলাই ঘোষণাপত্র ও সনদ আমরা আদায় করে ছাড়ব, মন্তব্য নাহিদের। জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা সহ্য করা হবে না উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই ঘোষণাপত্র ও সনদ আমরা আদায় করে ছাড়ব। আমরা বাংলার প্রতিটি প্রান্তরে যাব, সব মানুষকে আবার মাথা তুলে দাঁড়াতে উদ্বুদ্ধ করব। আবু সাইদরা যে কারণে শহীদ হয়েছিল আমরা সেই আকাঙ্ক্ষা মানুষের কাছে তুলে ধরব। আবু সাইদ যেভাবে পুলিশের গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল সেটাই ছিল আমাদের অনুপ্রেরণা।
মঙ্গলবার সকাল 10:30টার দিকে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রংপুরের পীরগঞ্জের বাবুনপুর গ্রামে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম জারা সহ 2 শতাধিক নেতাকর্মী এবং শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেন কবর জিয়ারত করেন। জুলাই সনদ ঘোষণা না হলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের। জুলাই মাসের মধ্যে সরকার জুলাই সনদ ঘোষণা না করলে আগস্টের 3 তারিখ সচিবালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে জুলাইয়ের কফিন মার্চ ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার বিকেলে জুলাই সনদের দাবিতে শাহবাগ থেকে ফরেন সার্ভিস একাডেমি মুখে জুলাই জনতার লাল মার্চ কর্মসূচি পালন করে সংগঠনটি। শাহবাগ থেকে মিছিলটি বিকাল 5টার দিকে কাকরাইল মোড়ে পৌঁছালে সেখানে পুলিশ তাদের আটকে দেয়। পরে সেখানেই 6টা পর্যন্ত অবস্থান করে তারা। পরে জুলাইয়ের কফিন মার্চ কর্মসূচি ঘোষণা দিয়ে তারা অবস্থান ত্যাগ করে। খালেদা জিয়া হচ্ছেন রাষ্ট্রপতি, পিনাকির পোস্টে আলোড়ন। বাংলাদেশের জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নতুন বাংলাদেশের রাষ্ট্রপতি করার প্রস্তাব দিয়েছেন লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য। ফেসবুক পোস্টে বেগম খালেদা জিয়ার একটি ছবি শেয়ার করে পিনাকি লিখেছেন, নতুন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি যার হাতে স্বাধীনতা, সার্বভৌমত্ব আর জাতীয় মর্যাদার পতাকা সবসময় সুরক্ষিত ও সমুন্নত থাকবে। এই পোস্টের কিছুক্ষণ আগে পিনাকি আরেক পোস্টে লিখেছেন, চুপ্পু যাইতেছে, কে হইতেছে নতুন প্রেসিডেন্ট, উত্তর পাইতে একটু অপেক্ষা করেন। এছাড়া পিনাকি ভট্টাচার্য তার ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে বলেন, একজনই আছেন বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য, তিনি বেগম খালেদা জিয়া, যিনি আমাদের ইতিহাসের মহানায়ক, যিনি আমাদের প্রজন্মকে শিখিয়েছে মাথা উঁচু করে লড়াই করতে, যিনি বলেছিলেন ওদের হাতে গোলামের জেনজির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা, যিনি দলমতের ঊর্ধ্বে উঠে আজ জাতীয় ঐক্যের প্রতীক হয়েছে, সেই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী আজকে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি হবেন। তিনি আরো বলেন, খালেদা জিয়ার আর প্রফেসর ইউনুস এই দুই মুরব্বী মিলে আমাদেরকে নতুন বাংলাদেশের সূচনায় পৌঁছে দেবে। খালেদা জিয়া বাংলাদেশকে শুধু দিয়েই গেছেন, আমরা ওনাকে কিছু দিতে পারিনি। বাংলাদেশ ওনাকে রাষ্ট্রপতি বানিয়ে নিজে সম্মানিত হতে চায়। ক্ষমতার পরিবর্তনে এক দলকে সরিয়ে আর এক দল বসাতে রক্ত দেয়নি কেউ, মন্তব্য নাহিদ ইসলামের। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণহত্যা সহ বিগত 16 বছরে স্বৈরাচারী আওয়ামী লীগের আমলে যত অপকর্ম হয়েছে তার বিচার বাংলার মাটিতে করতে হবে। শুধু ক্ষমতার পরিবর্তনের জন্য এক দলকে সরিয়ে আর এক দলকে বসানোর জন্য কেউ রক্ত দেয়নি। রাষ্ট্র মৌলিক সংস্কারের মাধ্যমে নির্বাচনে যেতে হবে। নাহিদ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও খুনি শেখ হাসিনা ভারতে বসে থেকে নানা ষড়যন্ত্র করছে। বাংলাদেশে আর কোনো দুর্নীতি, লুটপাট ও চাঁদাবাজির সুযোগ থাকবে না। আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছি, যে বাংলাদেশে আপনার আমার অধিকার ও দায়িত্বের কথা লেখা থাকবে। আমরা বিগত সময়ের মতোই রাজপথে ছিলাম এবং অধিকার আদায়ের জন্য রাজপথেই থাকব। নতুন দেশ গঠনের জন্য জাতীয় নাগরিক পার্টি মানুষের জন্য মাঠে থাকবে। বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে আহত 40, লুটপাট, অগ্নিসংযোগ। কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিএনপির 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 40 জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। মঙ্গলবার সকালে উপজেলার খায়েরপুর আব্দুল্লাপুর ইউনিয়নের আব্দুল্লাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল পাশা ও কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ আহমেদের মধ্যে পারিবারিক ও রাজনৈতিক বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সকালে কামাল পাশা পক্ষের লোকজন ফরহাদ আহমেদের বাড়িঘরে অতর্কিত হামলা চালান। এতে 2 পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ইটপাটকেল, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়। এক পর্যায়ে বাড়িতে বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে অষ্টগ্রাম থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।